হাই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে মিষ্টি মিষ্টি সুন্দরীদেরকে সামনে নিয়ে এসে একটা গল্প বলা শুরু করবো। কেননা এই বৃষ্টি, ঝড় বৃষ্টি যখন আমি এখন এডিট করছি, তো তখন যখন ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি না, তখন আমার এরকম মিষ্টি মিষ্টি অনেক স্মৃতিগুলি মনে পড়ে যাচ্ছে। সেগুলি কি সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য আজকে চলে এলাম। তো এরকমই একটা আমার কাজ ছিল মগরাতে। তো মগরাতে যাওয়ার দিন আমি ভেবেছি আমার বাড়ির থেকে বেশি দূর না, কিন্তু সেদিন এত ঝড় বৃষ্টি হয়েছে যে ট্রেন লেট। তারপরে র্যাপিডো বুক করে শ্যামনগর থেকে নৈহাটি থেকে আবার ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে মগরা, প্রচণ্ড চাপ। তারপর মগরা অবধি যেতে পারিনি। আমার ব্যান্ডেলে নেমেই লোকেশনে যাব, সেখানে র্যাপিডো বুক করে নিলাম। তো র্যাপিডোর থেকে আমার যেখানটায় যাওয়ার কথা সেখানে গেছি, কিন্তু গিয়ে দেখি না এখানে ব্রাইড সাজবেই না। তো আমার যেতে হচ্ছে এই মগরা পয়েন্ট স্কুলের কাছে। তো ওখানে গিয়ে আমি রীতিমতন আমার কাজ স্টার্টিং করে নিয়েছিলাম। তো আমার কাজটা ছিল সেদিনকেও কিন্তু হেয়ার স্টাইল, জুয়েলারি সেটিং, ওড়না সেটিং, টোপো সেটিং, শাড়ি পরানো, এইসবের কাজগুলি আমার ছিল। তো প্রথম ছিল ব্রাইডের এই কাজটা করতে করতে আমার যে মেকআপ আর্টিস্ট সে কিন্তু এসে পৌঁছায়নি। যেইটুকু আমি কাজ শুরু করে দিয়েছি তাতেই ব্রাইডের খুব পছন্দ হয়ে গেছিলো, এবং ব্রাইডের বৌদিদেরও খুব পছন্দ হয়েছিল। তার মুখের খুশিটা দেখেই বুঝতে পারছো, মেকআপ ছাড়াই বলছে এখনই সুন্দর লাগছে। তারপরে যখন করে নিয়েছি, কিন্তু একটু আমার কথা মতো হেঁটে চলো, কেরম তোমার অসুবিধা হচ্ছে কি না, তাই পুরোটা আমি দেখিয়ে নিলাম যে কিরকম কি হচ্ছে। তারপরে হয়ে যাওয়ার পর তার একটা বৌদি আমার কাছে হেয়ার করবে বলেছিল। তো আমি এর কাজটা কমপ্লিট করে আমার রীতিমতন সেকেন্ড যে পার্টি লুকের জন্য হেয়ার স্টাইল করতে বলেছিল তাকে বসে পড়লাম, কিন্তু তার হেয়ারটা ছিল খুবই পাতলা। তো আমি প্রথমে যে তোমাকে হেয়ারটা দেখাবো সেটা বলার মতন না। তার মধ্যে আমাদের ব্রাইডের তো খুব চিন্তা, মেকআপ আর্টিস্ট দিদি এখনো আসেনি। তো দেখো রীতিমতন আমি এটা সাজানোর পরে লুকিয়ে দিলাম। ও দেখাতে চাইছিল না প্রথমে ওর পাতলা চুল, ও খুব টেনশন করছিল যে আমার পুরো টাকলুই না দেখা যায়। কিন্তু মুখশ্রীটা এতটাই মিষ্টি, আর সাজার পর দেখো অসাধারণ লাগছে। আর ওর হেয়ার স্টাইল নিয়ে ওর কোনো মানে খারাপ লাগছে না, প্রচন্ডই ভালো লেগেছে। ওদের হেয়ার স্টাইল বা সাজ থেকে আরেক বৌদিও চলে এসছে যে ও কিছু করবে না, হালকা সিম্পলের মধ্যে। কিন্তু ওরও টেনশন ছিল, ওর একটা ছোট্ট বেবি ছিল যেটা নিয়ে খুব টেনশন যে আমি এই হেয়ার স্টাইল বা কোনো মেকআপ করবো কি। ওর খুব চাহিদা ছিল হালকা মেকআপের মধ্যে আর একটু ওপেন হেয়ারের মধ্যে কোনো কিছু লুক ক্রিয়েট করা। দেখো মেকআপ যে সেও খুব হালকা পাতলার মধ্যে মেকআপ করে নিয়েছিল। আর আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম কোনো অসুবিধা হচ্ছে না তো শাড়ি বা হেয়ার স্টাইলে। তো আমার সবারই শাড়ি, জুয়েলারি সেটিং আর হেয়ার স্টাইলটা করে নিয়েছি, তো সবার খুব পছন্দ। তারপরে ওখান দিয়ে আরেকটা কাজ ছিল, কিন্তু আমি যেতে পারিনি আমার টাইমের জন্য। তারপরে ওখান দিয়ে দুটো টোটো চেঞ্জ করে, নৌকো চেঞ্জ করে, তারপরে রাত 11টার প্রায় চলে এসেছি নৈহাটিতে মন্দিরের সামনে কিছুক্ষণের জন্য হলো আমি বড়মার মন্দিরে একটু টাইম কাটিয়ে, অনেকটাই রাত হয়ে গেছিলো, সবাই বলছিল যে এত লেটে এখানে না বসাই ভালো। তো আমি কিছুক্ষণ থেকে ওখান দিয়ে বাড়ি চলে এলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আজকে